যদি শাহরুখ খানের হয় তাহলে তো রেড চিলির কাজ কে করতে না চাইবে। শাহরুখ খানের আমি ব্যাপক ফ্যান, সব ছবি দেখি, যেগুলো বাইরে গিয়ে যদি সিনেমা হলে যাওয়া হয় সিনেমা হলে দেখি, আর আদারওয়াইজ নাহলে তো এখন অনেক অপশনস আছে, নেটফ্লিক্স। সবচেয়ে বড় প্রাপ্তি এখনো আমি আল্লাহর মধ্যে বেঁচে আছি, এটাই প্রাপ্তি। আর আক্ষেপ কি? আক্ষেপ না লাস্ট করলেও- আক্ষেপ হচ্ছে আমার শেষ বাজিটা নিয়েই, যে আমি সিনেমাটা শুধু প্রচারণার অভাবে দর্শকরা দেখতে পারলাম না। এবং আমি আসলে চাকরি করি না, আমি মানুষটার ফ্যান। মানুষটা আমার বাবার তুল্য, আমাকে পালকও করতে চাইছিল, অনেক ইতিহাস, কিন্তু আমি মানুষটার প্রতি শ্রদ্ধা রেখে আমি চাকরি করি না। বেসিক্যালি আমি আমার দায়িত্বটা পালন করি, আমি খুব মনোযোগ। তোমার কাছে এখন এই মুহূর্তে যদি অপশন দেওয়া হয় যে টলিউড বা বলিউডের কোন প্রোডাকশনের সাথে কাজ করা বা কার সাথে কাজ করবা, এখন অনেক কোলাবোরেশন হচ্ছে, তুমি জানো। বসুন্ধরা বাংলাদেশ ফিল্মে এন্ডোর্স হচ্ছে এবছর থেকে, প্রতি বছর তারা 5টা ছবি করবে। শুরুতেই শর্মিলী ঠাকুর থেকে শুরু করে অনেককে নিয়েছে। তোমার কার সাথে কাজ করার ইচ্ছা? কি বলবো, মানে বিয়ন্ড দ্য বর্ডার, মানে এই তো এখন ওনারা পরিচালক কাকে কাকে নেবেন সেটা তো আমি জানি না। অপশন যদি দেন তাহলে আমি হয়তো বলতে পারবো যে ওনার ধরো শাহরুখ প্রযোজনা করছে, ধরো সৃজিত মুখার্জি পরিচালনা করছে। শাহরুখ বলতে শাহরুখের নিজের হাউস থেকে ছবি বানাচ্ছে। শাহরুখ খান, হ্যাঁ, মানে ঢাকাতে, হ্যাঁ হতে পারে, ব্যবসায়ী তো সে। আচ্ছা, তারপর সৃজিত মুখার্জি টলিউডের সবচেয়ে বড় পরিচালক, অপশন থাকলে। যদি শাহরুখ খানের হয় তাহলে তো রেড চিলির কাজ কে করতে না চাইবে, চোখ বুঝে ওটা করবে। হ্যাঁ। তুমি সর্বশেষ প্রিয় হিন্দি ছবি কি তোমার? আমার মানে হিন্দি ছবি দেখোই না? দেখবো না কেন, আমি সব ছবি দেখি, সব ছবি। বলতে চাও না পাবলিকলি? কেন বলতে চাইবো না, বলো কোন ছবি ভালো লাগে। ধরেন শাহরুখ খানের আমি ব্যাপক ফ্যান, সব ছবি দেখি, যেগুলো বাইরে গিয়ে যদি সিনেমা হলে যাওয়া হয় সিনেমা হলে দেখি, আর আদারওয়াইজ নাহলে তো এখন অনেক অপশনস আছে, নেটফ্লিক্স, ইউটিউব, সোশ্যাল মিডিয়া যা যা আছে। এর বাইরে অনেক অভিনেতার সিনেমাই দেখি আমি, দেখবো না কেন, সবই দেখতে হয়। আমি আসলে জীবন দেখি, তানভীর তারেক ভাই কিভাবে। জওয়ান, পাঠান না ডাঙ্কি, কোনটা ভালো লাগছে? ডাঙ্কি। ডাঙ্কি ভালো লেগেছে? আচ্ছা আচ্ছা, একটু ডিফারেন্ট আনসার পেলাম তোমার কাছ থেকে। অনেকে জওয়ান বলেছে। এনিওয়ে, যেটা রেগুলার অপশন থাকে দুটো প্রশ্ন করার, আমরা শোটা শেষ করব। আপনার কয়শো প্রশ্ন হয়েছে সেটা আমি জানতে চাই। হ্যাঁ, আমি সব প্রশ্নগুলো নিয়ে একটা কন্টেন্ট বানাবো ভাবছি তোমাদের। বলো, সাইমনের এই দার্শনিক সাইমনের দুটো প্রশ্ন আমার নিতে ইচ্ছা করছে। আমি তো দার্শনিক না। তুমি আজকে দার্শনিকের মতো কথা বলছো। না না ভাই, আমি এভাবেই কথা বলি, আপনি হয়তো খেয়াল করেন নাই। না না না, তুমি অনেক ভেবেচিন্তে না, ভেবেচিন্তে সাথে না, কথা বললা। বেফাস কথা বলতে চাই না, ভেবেচিন্তে না। এটা নিশ্চয়ই সবার উচিত। আপনার উচিত হচ্ছে আপনি যেভাবে প্রশ্ন করলেন, আর সেটাকে মানে আমি কি বলবো, ক্লাসিফাইড করার দায়িত্ব তোমার। আমার ভেতরে যেটা থাকে আমি সেটাই বলি। আই অ্যাপ্রিশিয়েট। থ্যাংক ইউ। বলো কি বলবো? প্রশ্ন। আপনাকে প্রশ্ন হ্যাঁ, করব। প্রশ্ন। আমি তো মানে ওইভাবে ভাবি নাই, আর তারপর প্রশ্ন না, আমি ভাবার সময় দেয় না তো। ওই যে আপনারও কি মনে হয় না যে আপনি সবাইকে নিয়ে স্টাডি করেন না, যারা মার্কেটে থাকে তাদেরকে নিয়ে আপনি ই করে ফেলেন যে পরবর্তী 5 বছর এরা ডমিনেট করবে? এই প্রশ্নটা আমার এসছে আর কি এখন আপনি বলার পর। আপনার কি এটা মনে হয় না যে আসলে অন্য কারোর নাম এখানে আসা উচিত? কারণ আপনি সবাইকে নিয়ে স্টাডিও করেন না, এটা না, সবাইকে নিয়ে স্টাডি করি না, এটা ভুল তথ্য। আর দ্বিতীয় তথ্য হচ্ছে আপনি সবার সিনেমা দেখেন না। সবার সিনেমা আমার দেখার আগ্রহ তৈরি হয় না। হ্যাঁ, আগ্রহ তৈরি হয় না, বিভিন্ন কারণে হয় না। না, বিভিন্ন। আমাকে দর্শক হিসেবে টানতে হবে প্রথমত, কারণ আমার সময়ের একটা মূল্য আছে, প্রত্যেকেরই সময়ের মূল্য আছে। 3 ঘন্টা এবং হলে যাওয়া, হল থেকে বেরোয় আসা, সারাদিনের একটা একবেলা, শুধু আমার দর্শক হিসেবে টানতে হবে। অ্যাজ এ জার্নালিস্ট, অ্যাজ এ ক্রিটিক্স, অবশ্যই আমি অনেকের ছবি দেখি, যে কোনো উপায় দেখি, দেখার চেষ্টা করি যদি আমার ওইটা আগ্রহের জায়গা তৈরি হলে। দ্বিতীয়ত হচ্ছে তুমি ওই কন্টেন্টটা তুমি পুরোপুরি দেখো নাই, এর জন্য তুমি এই মন্তব্য করছো। তুমি যে থাম্বনেল দেখে
এবং রসনা বলেছে আমাদেরকে ফেলে দিলেন, ফেলে দেয়নি। যাদের ভেতরে সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে সাম্প্রতিককালে তাদের নিয়ে আলোচনা করছি। এবং তুমি রসান, নীরব, তোমরা কিন্তু সিনিয়র, তুমি কিন্তু সিয়ামের অনেক সিনিয়র, তুমি শরীফুল রাজের অনেক সিনিয়র, রাইট? সো তোমাদের পরীক্ষার এক ধাপ হয়ে গেছে, তোমরা মানে একটা ম্যাচিউর জায়গায় চলে গেছো। নীরব ইমনকে দিয়ে এখন আমি বলতে পারি না, নীরব ইমন যে কোনো সময় জ্বলে উঠতে পারে, আবার হারাও যেতে পারে। কিন্তু এখনকার যারা যারা কাজ করছে, যাদের ফলাফল আমরা রিসেন্ট টাইমে পাচ্ছি, ওইটা নিয়ে একটা অ্যানালিটিক করেছি, দ্যাটস ইট। আমি এর জন্যই, আমি এমন না যে তোমাদের ইগনোর করছি, তোমরা এই ইন্ডাস্ট্রিতে কিছু দাওনি, তোমরাই তো গত 10 বছর ধরে এই যে কত কিছু ছেড়ে বিদেশ যেতে পারতা, বড় বড় চাকরি করতে পারতা না, না করে তো সিনেমা করছো, অ্যাপ্রিসিয়েট। সুতরাং পোস্টার দেখে টোটালটা জাজ করা ঠিক না। থ্যাংক ইউ। আমার প্রশ্ন ছিল না এটা, আপনি করার না, থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য, ধন্যবাদ। এর বাইরে আসলে মানে আপনাকে কি প্রশ্ন করব? ইত্তেফাকি তো থাকবেন সারা জীবন নাকি? না, আমি ইত্তেফাকে থাকবো না। ইনফ্যাক্ট আমি তো বলেছি যে আমি আনাসার মঞ্জুর জন্য আছি, এবং লাইভে পড়েছি, ওই লেখাটাও পড়েছি আমি। এবং আমি আসলে চাকরি করি না, আমি মানুষটার ফ্যান। মানুষটা আমার বাবার তুল্য, আমাকে পালকও করতে চাইছিল, অনেক ইতিহাস, কিন্তু আমি মানুষটার প্রতি শ্রদ্ধা রেখে আমি চাকরি করি না। বেসিক্যালি আমি আমার দায়িত্বটা পালন করি, আমি খুব মনোযোগ দিয়ে কাজটা করি, যেখানে থাকি, পৃথিবীর যেখানে থাকি আমার দায়িত্বের জায়গাটা থাকে। আমি খুবই অফিস ফাঁকি দেই, কিন্তু আমি সবচেয়ে বেশি দায়িত্বশীল হিসাবে সংবাদের কাজ করি। দুই প্রশ্ন হয়ে গেল। থ্যাংক ইউ সাইমন। এমনি তুমি তোমার জায়গায় 2023-এর সবচেয়ে বড় আক্ষেপ, সবচেয়ে বড় প্রাপ্তি? সবচেয়ে বড় প্রাপ্তি এখনো আমি আল্লাহর মধ্যে বেঁচে আছি, এটাই প্রাপ্তি। আর আক্ষেপ কি? আক্ষেপ আক্ষেপ হচ্ছে আমার শেষ বাজিটা নেই, আমি সিনেমাটা শুধু প্রচারণার অভাবে দর্শকরা দেখতে পারলো না, জানলোই না দেখবে কোত্থেকে। এটা একটা আক্ষেপ, ব্যাপক। শেষ বাজি নেই, রাইট। 2023-এ তোমার কয়টা ছবি মুক্তি পেয়েছে? না, এটা তো 24-এ রিলিজ হলো। 24-এর তো 2023-এর কথা বলছিলাম আর কি। 2023 নিয়ে খুব একটা আক্ষেপ নেই আমার, ভালো ছিলাম তো, সব দিক দিয়ে ভালো। আমি সবসময় মানে শুকরিয়া আদায় করতে পছন্দ করি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আমার নাম তানভীর তারেক, আবারও বলি, এই শোটার নাম রাত আড্ডা উইথ তানভীর। দিস ইজ রায়হান অপূর্ব। কেমন লাগলো বলো? তুমি আমাদের খুবই ফ্যামিলিয়ার, আমার সবসময় ভালো লাগে আপনার সাথে আড্ডা দিতে, সারা জীবন এরকম মাঝে মাঝে তোমার সাথে আলাপ করব ইনশাআল্লাহ। তুমি ইনশাআল্লাহ আরো একটু খোলামেলা হয়ে অ্যানসার দিবে। আমি আপনি যত প্রশ্ন আমার থাকে না যে তুমি প্রশ্ন ফেস করতে জানো, আই অ্যাপ্রিশিয়েট, কিন্তু তুমি বেশ লক করে রেখেছো সবকিছু। না, ঠিক আছে, লক করে রাখিনি, বলবো না কি থেকে কি হয়। আমি কি বলে এটাকে, কারোর অতি সাবধানী একটি ইন্টারভিউ আমি আজকে রাত আড্ডা করলাম। এরকম সাবধানী ইন্টারভিউ আমি প্রায় আমাদের 400 ইন্টারভিউ উপরে গেছে, এরকম সাবধানী ইন্টারভিউ আমি পাইনি। সাবধানী ছিলাম না আমি একটা আমি আমার কন্টেন্ট বানাবো, রাত আড্ডার সবচেয়ে সাবধানী ইন্টারভিউ। সেই বদলে যাওয়াটার কারণ কি? আমি সবসময় এরকম, না, ইউ চেঞ্জ, তুমি মানে রাডিক্যাল চেঞ্জ। আপনার কি মনে হয়েছে যে আমি কি ধরনের মনে হয়েছে যে তুমি তোমার মনে হয়েছে যে না ঠিক আছে, আমার শিল্পী সমিতি নিয়ে অ্যাটাক হইতে পারে, আমি কাকে কি মন খারাপ করব, নিপুণ আপাকেও আমার মনে জোগাইতে হবে, কেউ নিয়েও বলা যাবে না, মানে খুবই ডিপ্লোম্যাটিক তুমি অ্যান্সার করলে। ডিপ্লোম্যাটিক না, এটা ডিপ্লোম্যাটিকই বলে, মানে কিছু ইস্যুতে কথা বলতে চাই না, এই জন্যই আমি ওই, আর কিছু না। থ্যাংক ইউ। তোমার দর্শকদের উদ্দেশ্যে বলো কিছু। দর্শকরা সবসময় আমাদের কি বলে ভালো লাগার জিনিসগুলো দেখতে চায়, এবং আমি বিশ্বাস করি আমাদের সংস্কৃতিকে ওনারাই বাঁচিয়ে রাখেন, কারণ দর্শকদের জন্য আমরা কাজ করি। আর আমাদের সবার দায়িত্ব হচ্ছে যে আমরা একটা কি বলে মেন্টাল ক্রাইসিস বলবো, যে নিজেকে জানি না, নিজেকে জানবার জন্য আসলে নিজের সঙ্গে কথা বলতে হয়, নিজের সংস্কৃতি সম্পর্কে জানতে হয়, জানা উচিত এবং জরুরি। আমাদের আসলে দেশপ্রেমটা বাড়াতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসলেই দেশকে ভালোবাসা যায়। আসুন প্রতিদিন নিজেকে ভালোবাসার চর্চা করি, এবং দেশকে সমৃদ্ধ করবার জন্য যে মানসিক
প্রবণতা নিয়ে আগানো দরকার, সেটাকে করি। আমি এখন পেলাম আর পরের চিন্তা করলাম না, দেশের চিন্তা করলাম না, এটা হওয়া উচিত নয়। আমরা সবার আগে দেশকে প্রায়োরিটি দেব। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। এতক্ষণ যারা আমাদেরকে দেখছিলেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। ভালো থাকবেন। শুভরাত্রি।